হ্যাক হয়ে গিয়েছে পানিহাটি পৌরসভার ফেসবুক পেজ। দুশ্চিন্তা এড়াতে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সতর্কীকরণ বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে জানালেন তিনি, বর্তমান ডিজিটালাইজেশনের যুগে যতই আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছে সমাজ, ততই বাড়ছে অনলাইনের মাধ্যমে নানা রকম অপরাধমূলক কার্যকলাপ। প্রশাসনের সতর্ক এবং তৎপরতার পরেও চোখ এড়িয়ে হ্যাক করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ বিভিন্ন মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্ট। এবার পানিহাটি পৌরসভার ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ উঠল। গতকাল রাতে সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইল থেকে এমনই ছবি সহ পোস্ট করে সতর্কীকরণ বার্তা দিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। স্বভাবতই এই হ্যাক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুশ্চিন্তা ছড়িয়েছে পৌরসভার কাউন্সিলর সহ বিধায়কের মধ্যেও। ইতিমধ্যেই এই বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে, এমনটাই বললেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত এই পানিহাটি পৌরসভা বর্তমান এই ডিজিটাল মিডিয়ার যুগে সামাজিক মাধ্যমে একটি অফিসিয়াল পেজ রয়েছে পানিহাটি পৌরসভার, যার মাধ্যমে পৌরসভা এবং পানিহাটি অঞ্চলের মানুষদের জন্য সমস্ত রকম বার্তা এবং খবরাখবর প্রদান করা হয়। এবার সেই গুরুত্বপূর্ণ পেজ হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ উঠে। যদি হ্যাক হয়ে থাকে তাহলে ওনারা তদন্ত করুক। সৎ সাহস থাকলে তাহলে কে হ্যাক করেছে, কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাহলে সেটাকে সামনে নিয়ে আসুক। দুদিন অপেক্ষা করে দেখি কে শাস্তি পায়। এ প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা জয় সাহার। হ্যাক করে হ্যাকাররা এই পেজে পোস্ট হওয়া বহু পুরনো স্মৃতি এবং তথ্য মুছে দিচ্ছে ধীরে ধীরে। পৌরসভার বিরুদ্ধে খারাপ কথা পোস্ট করা হচ্ছে এই পেজ থেকে, এমনটাই বলেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান। তবে কী কারণে এই হ্যাকটা এখনো অবধি সেই বিষয়ে স্পষ্টত কিছু জানা যায়নি। ইতিমধ্যেই এই বিষয়ে খড়দহ থানায় দ্বারস্থ হয়েছে পানিহাটি পৌরসভা। সঠিক তদন্তের আশ্বাস প্রশাসনের। করেছি বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইমে, এবং আমাদের অর্পণ দত্ত ডায়েরি করেছে, ওই পেজটা চালায়। তো আমরা সবাইকে সতর্ক করেছি, বিভিন্ন চ্যানেলেও খবর দিয়েছি, যাতে কিনা কোনো রকমভাবে এই হ্যাক পেজ কেউ না করে। বিভিন্ন রকম বাজে তৈরি করা হচ্ছে। আমরা সব রকম প্রোটেকশন দিয়েছি। এটা বাইরে থেকে হয়েছে, এখানে না। আমার তো কোনো ইনকোয়ারি না হলে তো এটা বলা যাবে না, কারোর নামে দোষ দেওয়া যাবে না। যদি হ্যাক সত্যি হয়ে থাকে, ওনারা তো সরকারে রয়েছে, তদন্ত করুক, তদন্ত করে সামনে আনুক। যদি সাহস থাকে, সেই সৎ সাহস থাকে যে কে হ্যাক করেছে, কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাহলে সেটাকে সামনে নিয়ে আসুক। দুদিনের ব্যাপার, তাহলে দুদিন আমরা সকলে অপেক্ষা করে দেখি যে কে শাস্তি পায়। সে বিধায়কের বাড়িরই কেউ, না বিধায়কের পরিচিত কেউ, না বিধায়কের কালিগসদের মধ্যে কেউ, দেখা যাবে, সময় বলবে। পানিহাটি থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।